নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামারগাড়া গ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একসময় যেখানে শিক্ষার আলো জ্বলে উঠত, সেখানে এখন অন্ধকারের রাজত্ব। চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, প্রতারণা, বই চুরি এবং শিক্ষক নির্যাতন সহ এমন ভয়াবহ সব অভিযোগ প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে। প্রধান শিক্ষক পিয়ন পদে চাকরির আশ্বাস দিয়ে নিহত কর্মচারী আদাবুল ইসলামের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ৭ লাখ টাকা। কিন্তু টাকা নেওয়ার পরও চাকরি হয়নি, বরং শুরু হয় টালবাহানা। হেডমাস্টার বলল যে চাকরি তো দেবো, ঠিক আছে, তা আমাকে 10 লাখ টাকা দিবে লাগবে, 10 লক্ষ টাকা দিবে লাগবে। তখন আমি বললাম যে স্যার, আমার তো জানেন তো কিছু নাই, 3 শতকের মাটি 3টে ছেলে কিভাবে থাকে, তারপরেও 1 শতকের মাটি আমি বিক্রি করে দেবো, আমি 10 লক্ষ টাকা দিবে পাবো না। এতে তোমার বিবেচনা করি চাকরিটা দেওয়া লাগবে, তোমার অনুরোধ নাগে আমাকে চাকরিটা দিবেন লাগবে। আমার সবার ঘরে কোনো হিতুবত নাই, বাবা তো ছাড়িয়ে চলে গেল, তারপরেও 8 লক্ষ টাকা দিবেন লাগবে। তারপরে কি করলুম, বাড়ি আসি, বড় ছেলে করলুম, মানে বাবা এমতন এমতন করি। হেডমাস্টার কয়েছে এখন কি বুদ্ধি করি, কাছে মা এখন কি বুদ্ধি করে। তারপরে কি করলুম, 1 শতকের মাটি 3 শতকের 1 শতক বিক্রি করিয়ে টাকা আগত দিনু, আমরা দিয়ে আসলো। আর কোনো খবর নাই, ফোন করম কাইলে ওই যে গন্ডগোল নাগে দেশত আর ধরা দেয় না। শুধু এই পরিবারই নয়, মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষকের ক্ষেত্রেও ঘটেছে প্রতারণা। 10 বছর ধরে বিনা বেতনে ক্লাস নিচ্ছেন চাকরির আশায়, কিন্তু শেষমেশ পেয়েছেন প্যারালাইসিস আর হুইল চেয়ারে বন্দি জীবন। অভিযোগ, চাকরি ও এমপিও ভুক্তির নামে তার কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। হেডমাস্টারের বাড়িতে গিয়ে আমিও টাকা দেওয়ার সময় ছিলাম। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা ঢুকে নিয়েছে, এটাও জানি। আসলে সে অসহায় পরিবার একটা, তার টাকাটা চাকরি না দিলেও তার টাকাটা দিলে পরিবারটা স্বাচ্ছন্দ্য মতো টাকা ধাপে ধাপে দিয়েছে, প্রায় 6 লাখ টাকার মতো দিয়েছে। যে মুস্তাফিজুর রহমান মানে খামারগাড়া হাই স্কুলের তার চাকরি দেওয়ার জন্য হেডমাস্টার টাকা পয়সা নিয়েছিল। এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ে প্রধান শিক্ষকের লোকজন। প্রতিবাদ করলেই জোটে হুমকি, আর কেউ মুখ খুললে করা হয় মামলা। খামারগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বস্তাবন্দি বই মর্সেল করে পাচার করার সময় আমরা এলাকাবাসী ধরার পর এটা ভিডিও করে আমরা যখন এটা পত্রিকা করতে চাই, তখন উনি আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখায় আমাদেরকে ধামায় রাখে। আমরা তারপরও বিভিন্ন জায়গায় এই কাগজগুলা দেই, কিন্তু এটা আমরা সুষ্ঠু কখনো এখন পর্যন্ত কোনো তদন্ত পাইনি। তবে এসব অভিযোগই অস্বীকার করেন প্রধান শিক্ষক আব্দুল আজিজ। না, এইরকম বিষয় তাদের এরকম কোনো টাকা প্রকাশ্য কোনো টাকা পয়সা আমাকে দেয়নি। এটা হচ্ছে নিয়োগ পরীক্ষা করার জন্য যদি কারো কাছে দিয়ে থাকে গোপনে, সেটা প্রক্রিয়া হয়নি, তারা নিয়ে নিচ্ছে টাকা। এই বিষয়ে নিয়োগ দেওয়ার কথা না, আমি নিয়োগদের টাকা তারা দিছি, এটা তাদের ভ্রান্ত কথা। কিন্তু নিয়োগ চাইছিল, পরে নিয়োগ নেয়নি। আদাগুলোর ছেলে পরীক্ষা করবে না, সে চাকরি করবে না, সে চলে গেছে। ও নিয়োগ নেয়নি, পরে নেওয়ার কথা ছিল, পরে আমি চাকরি করবো না, ওখানে নিয়োগ নেবো না। ও মৌলবী পদে নাকি ভালো, মানে সে মানে মাদ্রাসালায় যে পড়াশোনা করে, এই ছোট পোস্টে সে চাকরি করবে না নাকি, এটার জন্য সে আসে। তা তো চাকরি দেয় নাই। আর মোস্তাফিজ আর সেও আসছিল প্রতিষ্ঠানে, কিন্তু সে পরে চলে গেছে, করবে না। চলে যাওয়ার পরে তারপরে সে অসুস্থ হয়েছে, তা দেখার পেশা আমার না। পরে আমরা অন্য শিক্ষককে আমরা নিয়োগ দিচ্ছি। এদিকে বিষয়টি তদন্তনাধীন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আর অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি অভিযুক্ত যে প্রতিষ্ঠান খামারগাড়া গ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সেই প্রতিষ্ঠানে এটা অভিযোগ আমাদের কাছে এসেছে, সেটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া। আচ্ছা, এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারের কাছে চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে এবং তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, একজন প্রধান শিক্ষক যখন নিজেই দুর্নীতির মডেল হয়ে ওঠেন, তখন সেই বিদ্যালয়ের ভবিষ্যৎ কোথায়? শিক্ষাঙ্গন থেকে দুর্নীতির বিষমূল নির্মূলে প্রয়োজন কঠোর প্রশাসনিক পদক্ষেপ।